আজকে আমরা আলোচনা করব পরিফেরা পর্বের বৈশিষ্ট্য নিয়ে। তো দেখা যাক। দেখেন, পরি শব্দের অর্থ ছিদ্র, আর ফেরা শব্দের অর্থ বহনকারী। পরিফেরা পর্বের প্রাণীরা ছিদ্র বহন করে। কোথায় ছিদ্র বহন করে? দেহ প্রাচীর। এদের দেহ প্রাচীর ছিদ্রযুক্ত। এই জন্য এই পরিফেরা পর্বের প্রাণীদেরকে বলা হয়ে থাকে ছিদ্রাল প্রাণী। ঠিক আছে। পরিফেরা পর্বের প্রাণীরা দেখতে স্পঞ্জের মতো, এই জন্য এদেরকে বলা হয়ে থাকে স্পঞ্জ। এই পরিফেরা পর্বের প্রাণীরা শুধুমাত্র কোষ দ্বারা গঠিত, এই জন্য এই পর্বের প্রাণীদেরকে বলা হয়ে থাকে কোষ মাত্রার প্রাণী। এই পর্বের প্রাণীরা অপ্রতিসাম্য, মানে এদের দেহকে কোনো সুষমতলে ভাগ করা যায় না, এই জন্য এই পর্বের প্রাণীদেরকে বলা হয়ে থাকে অ্যাসিমেট্রিক বা অপ্রতিসাম্য। তো এই পর্বের কমন বৈশিষ্ট্য এগুলো, আর কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, এগুলো আমরা একটা সূত্রের মাধ্যমে মনে রাখতে পারি। সূত্রটা কি? দেখেন, পরিফেরা পর্বের প্রাণীরা যখন পৃথিবীতে আবির্ভূত হয়েছিল তখন পৃথিবীতে শুধু গ্যাস ছিল চারিদিকে। এটা হচ্ছে সব থেকে পৃথিবীর প্রথম প্রাণী গোষ্ঠী হচ্ছে পরিফেরা পর্ব। তো চারিদিকে কোনো ফাঁকা জায়গা ছিল না। তাহলে ফাঁকা জায়গা মানে কি? স্কোপ। তাহলে পরিফেরা যখন হয়েছে তখন কি ছিল না? স্কোপ ছিল না। তাহলে আমরা কি বলতে পারি? নো স্কোপ। এই নো স্কোপ দিয়া আমরা পরিফেরা পর্বের সমস্ত বৈশিষ্ট্য মনে রাখতে পারি। দেখেন, পরিফেরা পর্বের নো, এন ফর নালীতন্ত্র। আমরা জানি পরিফেরা পর্বে তো নালীতন্ত্র থাকে। এই নালীতন্ত্রকে ইংরেজিতে বলা হয় ক্যানাল সিস্টেম। আর এন দিয়ে আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, পরিফেরা পর্বের প্রাণীরা পূর্ণাঙ্গ অবস্থায় নিশ্চল। এন ফর নিশ্চল। কখন নিশ্চল? পূর্ণাঙ্গ অবস্থায়। ও ফর আমরা কি মনে রাখতে পারি? ও দিয়ে আমরা মনে রাখতে পারি অস্টিয়া। এই পরিফেরা পর্বের প্রাণীরা যে ছিদ্রগুলো দ্বারা গঠিত, এদের দেহে প্রাচীরের যে ছিদ্রগুলো থাকে এই ছিদ্রগুলোকে বলা থেকে অস্টিয়া। অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র দ্বারা এদের দেহ গঠিত হয়। আর এস ফর আমরা মনে রাখতে পারি এদের বহিকঙ্কাল স্পিকিউল। এই স্পিকিউলটা হচ্ছে কাটা, এটা ক্যালসিয়াম কার্বনেট নির্মিত। আর এস ফর আমরা মনে রাখতে পারি স্পঞ্জিং বা জৈব তন্তু নির্মিত, এটাও বহিকঙ্কাল। আর এস দিয়ে আমরা আরেকটা মনে রাখতে পারি স্পঞ্জ, স্পঞ্জোসিল। দেখেন, এদেরকে বলা হয় স্পঞ্জ। তাহলে স্পঞ্জের যে দেহ গহ্বর, সিল মানে হচ্ছে দেহ গহ্বর, তাহলে স্পঞ্জের যে গহ্বর তাকে বলা হয় স্পঞ্জোসিল। ঠিক আছে। এরপর সি দিয়ে আমরা মনে রাখতে পারি কোয়ানোসাইট। কোয়ানোসাইট মানে হচ্ছে কোষ। এই কোয়ানোসাইট এটা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীদের একটা স্পেশাল বৈশিষ্ট্য। এই কোয়ানোসাইট নামক বিশেষ কোষ এদের থাকে। এই কোয়ানোসাইট কোষটা ফ্লাজেলা যুক্ত। ওফর আমরা মনে রাখতে পারি অস্কুলাম। পরিফেরা পর্বের প্রাণীদের ছোট ছোট যে ছিদ্র থাকে এগুলোকে বলা থাকে অস্টিয়া, আর একটা বড় ছিদ্র থাকে এটাকে বলা থাকে অস্কুলাম। এদের পি দিয়ে আমরা মনে রাখতে পারি, পিতে এদের হচ্ছে লার্ভা দশার নাম। দেখেন, এদের লার্ভা দশা দুইটা। পি ফর আমরা মনে রাখতে পারি প্যারেনকাইমুলা। দেখেন, প্যারেনকাইমুলা এর শেষ ওয়ার্ড কি? প্যারেনকাইমুলার শেষ ওয়ার্ড হচ্ছে এ। তাহলে এ দিয়ে আমরা আরেকটা মনে রাখতে পারি অ্যাম্ফিব্লাস্টুলা। তাহলে পিতে কি? পিতে প্যারেনকাইমুলা, প্যারেনকাইমুলার শেষ ওয়ার্ড হচ্ছে এ ফর অ্যাম্ফিব্লাস্টুলা। পি দিয়ে আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, এদের কোষগুলো দুইটা স্তরে বিন্যস্ত থাকে। একটা নাম হচ্ছে পিনাকোডাম, ডান মানে স্তর। তাহলে কোষ দুইটা স্তরে সাধারণ থাকে, একটা নাম পিনাকোডাম আর আরেকটার নাম হচ্ছে কোয়ানোডাম। তাহলে পি দিয়ে পিনাকোডাম, পিনাকোডাম মনে রাখবে, কোয়ানোডাম মনে থাকবে। কোয়ানোডাম। এই পিনাকোডাম এবং কোয়ানোডাম এদের মাঝে এক ধরনের জিলাটিনাস বস্তু থাকে। জিলাটিনাস মানে জেলি সদৃশ। এই বস্তুকে বলা হয় থাকে মেসোহিল। মেসোহিল নামক জিলাটিনাস বস্তু থাকে। মেসোহিল নামক জিলাটিন বস্তু থাকে। পি ফর পিনাকোডাম, পিনাকোডাম থেকে কোয়ানোডাম, আর কোয়ানোডাম এবং পিনাকোডাম এর মাঝে মেসোহিল নামক এক ধরনের জেলি সদৃশ বস্তু থাকে। তো পরিফেরা পর্বের এগুলো ক্যারেক্টার। এছাড়া এখানে আমরা মনে রাখতে পারি এই যে অস্টিয়া, অস্টিয়া দিয়া এই দেহের ভিতরে শুক্রাণু এবং পানি প্রবেশ করে এবং অস্কুলাম দিয়ে তা বেরিয়ে যায়। এবং এটা আমরা একটা ফ্লোচার্টের মাধ্যমে দেখতে পারি। দেখেন, অস্টিয়া
প্রথমে পরিবেশ থেকে পানি অস্টিয়ার মাধ্যমে দেহের মধ্যে প্রবেশ করবে। পরিবেশ ফার্স্টে হচ্ছে পরিবেশ, পরিবেশ থেকে অস্টিয়ার মাধ্যমে পানি প্রবেশ করবে। অস্টিয়া, অস্টিয়া হতে কোথায় যাবে? অস্টিয়া হতে যাবে ক্যানাল সিস্টেমে। ক্যানাল সিস্টেম মানে হচ্ছে নালীতন্ত্রের মধ্যে যাবে। ক্যানাল সিস্টেম থেকে পানি এবং শুক্রাণু যাবে হচ্ছে স্পঞ্জোসিলের মাঝে, স্পঞ্জোসিল। সেখান থেকে সেটা আবার অস্কুলামে যাবে, অস্কুলাম হয়ে সেটা আবার পরিবেশে ফেরত আসবে। দেখেন, পরিফেরা হচ্ছে প্রাণী জগতের প্রথম পর্ব। তো যে কোনো কিছু শুরুতে আমরা কি করি? গ্রান্ট সেলিব্রেশন করি। তাহলে এই পরিফেরা পর্বের নামকরণ করে বিজ্ঞানী রবার্ট গ্রান্ট। আর পরিফেরা পর্বের এক্সাম্পল হিসেবে আমরা মনে রাখতে পারি স্পঞ্জিলা এবং স্কাইফাকে। স্পঞ্জিলা এবং স্কাইফা এদের হচ্ছে এক্সাম্পল। তো পরিফেরা পর্বের এই বৈশিষ্ট্য। এছাড়া এখানে আমরা এদেরকে আরেকটা বৈশিষ্ট্য এদের মনে রাখতে পারি, এটা হচ্ছে এই পর্বের প্রাণীরা হচ্ছে প্যারাজোয়া। প্যারাজোয়া, প্যারা মানে হচ্ছে পার্শ্বের, আর জোয়া মানে হচ্ছে প্রাণী গোষ্ঠী। তো পরিফেরাদেরকে বলা হয় প্রাণী জগতের পার্শ্বের প্রাণী গোষ্ঠী। আর কেন পার্শ্বের প্রাণী গোষ্ঠী বলা হয়? কারণ এদের পরিপাকতন্ত্র নাই, এদের পরিপাকতন্ত্র নাই। তো যাদেরকে পরিপাকতন্ত্র নাই তাদেরকে বলা হয় প্যারাজোয়া। এই জন্য পরিফেরাদেরকে বলা থাকে প্যারাজোয়া। এই পরিফেরা পর্বের প্রাণীরা এরা হচ্ছে সব থেকে অনুন্নত প্রাণী গোষ্ঠী। তো এই হচ্ছে পরিফেরা বৈশিষ্ট্য। আজকে এই পর্যন্তই।